হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছে। আর প্রচণ্ড পরিমাণে রোদ, তো এই দেখো রোদ রোদ ঠিক আছে, এই দেখো রবিন আর আমি আজকে যাচ্ছি হচ্ছে কোথায় রবিন? তো রবিন আজকে কোথায় ঘুরতে যাবে বললো যে চল ঘুরে আসি, তো একটা ভালো জায়গায় যাচ্ছি, তো সেই জায়গাটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো আজকে অরেঞ্জ পান্ডা নেই, আজকে আছে হোন্ডা লিভো, রবিনের গাড়ি আছে আজকে, তো এটাতে আমরা যাচ্ছি। তো চলো আজকের ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখন বাজে হচ্ছে মনে হয় 5টা, তো রোদ দেখছো পুরো সেই লেভেল, এই দেখো। তো চলো আমরা জার্নিটা শুরু করি। তো এই দেখো রবিন গাড়ি চালাবে আর আমি আজকে পিছনে বসে থাকবো, তো আজকে ভালো ভালো ফুটেজ দেখাতে পারবো তোমাদেরকে, তাই তো রবিন? হ্যাঁ, তো রবিন অনেক দিন পর আমার ব্লগে এলো, মানে অনেক দিন পর। তো এখন রবিন থাকে না, বাইরে থাকে, সেই জন্য ভালো করে কতগুলো তাল গাছ এই রাস্তায় আরো ভালো শুনি, এই নিচের রাস্তা শালবনের রাস্তা। তোমার রাজগ্রাম হয়ে গেছে এখন, তাই তো? রাজগ্রামের রেলগেট। তো চলে এসেছে আমাদের সামনেই শালবন, তো আমরা চলে এসেছি কোথায়? শালবন। আমরা ওয়েদার পুরো অন্ধকার হয়ে গেল, ছবি মনে হয় উঠবেই না। পুরো লাল মাটির রাস্তা দু সাইডে, আর মাঝে পিচ।
টাইমে এলাম, ভিউ মনে হচ্ছে পাবো না। এইটা হচ্ছে লাল মাটির দেশ আমাদের বীরভূম, সেই জন্য হচ্ছে লাল মাটি। বীরভূমে তো লাল মাটির দেশ। তো বন্ধুরা চলে এসেছি আমরা হচ্ছে শালবন। তো অন্ধকার হয়ে গেছে অনেকটা, মানে আমাদেরকে আরও তাড়াতাড়ি বেরোতে হতো। তো 4:30-4টের সময় বেরোতাম, কিন্তু বেরোনো হয়নি, রবিন ঘুমিয়ে গেছিলো সেই জন্য। আর এই দিকটা দেখছো, এই দিকটা পুরো লাল মাটি, জাস্ট ভিউটা অপূর্ব সুন্দর লাগছে। আর শালবনটা পুরোটা ওই দিকটায়, তো ওই দিকটায় আমরা যাব। তো অনেকজন ফটোশ্যুট করছে দেখলাম ওই দিকটায়, বাট আমাদের মনে হয় ফটোশ্যুট করা হবে না, তাই তো? না, মানে এত অন্ধকার হয়ে গেছে একদম চারিদিকে অন্ধকার। তো চলো তোমাদেরকে তাও শেয়ার করবো, আর অন্য আমরা সময় একবার আসবো, দিয়ে ছবি তুলবো, তাই তো? তো এই ভিউটা জাস্ট অপূর্ব সুন্দর লাগছে, দেখো। এখান থেকে যদি মানে মানে যাওয়াই উচিত নয়, মানে ফাট ধরে আছে, মানে এত দূর অব্দি যাওয়াই উচিত নয়। দেখ দেখ এই দিক দিয়ে যাওয়াই উচিত নয়, ওটা যদি পড়ে না প্রচন্ড পরিমাণে খাল আছে। এই দেখো, এই দেখো, এই দেখো, মানে যদি ক্যামেরাটা পড়েও যায়, মানে আমি আর ওঠাতেই পারবো না মনে হয়। ওই দিক দিয়ে নামতে হবে, ওই দিক দিয়ে যাস না, ওইদিকে যাস না। তো চলো ওইদিকে যাই, আমরা কিছু ছবি তুলবো। তো রবিন নতুন ফোন নিয়েছে, তো রবিন নতুন ফোনে ছবি তুল। হ্যাঁ হ্যাঁ, দুটো তুল, ছবি গেলাম। তো তোর নতুন ফোনটা দেখি, কি দেখি। এই দেখো রবিনের নতুন ফোন, স্যামসাং এর কি A36। এই দেখো নতুন ফোন। তো এই ফোনটাতে আমরা ছবি তুলবো। তো চলো। তো বন্ধুরা এদিকে একটা ফুটবলের মাঠও আছে, এদিকে ফুটবল খেলছে, এই দেখো সবাই। তো আমরা এদিকে ঘুরতে এলাম, তো একটু ভিতর দিকে আমরা যাব এখন। তো ছবি তো মনে হয় আসবে না আমাদের, তো আমরা একটু ভিতর দিকে যাই, দেখি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর তোমরা কারা কারা এসছো এই জায়গাটায় অবশ্যই কমেন্টে জানাও। এই দেখো অনেক বড়, এইদিকে রাস্তা পুরো। এখানে কিন্তু মানে শ্যুট ভালো হবে, তারপরে ছবি আসবে ভালো যদি সকালের দিকে আসা যায়। তো আমরা যদি একটু তাড়াতাড়ি আসতাম তাহলে ভালো হতো। দারুণ লাগছে, ভিউগুলো দারুণ লাগছে, অন্ধকার বলে অতটা বোঝা যাচ্ছে না, বাট খুব সুন্দর জায়গা। আর এই দিকটা আমরা গেছিলাম একটু আগে, এটা হচ্ছে পুরো লাল মাটির খাদান মনে হচ্ছে। তো অনেক জল আছে এখানে, আর অনেকটা খাল, অনেকটা। তো ওই সামনেটা দিয়ে চলো আমরা সামনে দিয়ে যাবো। কিন্তু রবিন অনেকবার এসছে, আমি প্রথমবার এলাম, মানে আমার বাড়ি থেকে যে এত কাছে আমি তাও আসিনি, তো প্রথমবার আমি এলাম এখানে। তো জায়গাটা ভালো লাগলো, পরবর্তী সময় আবারও আসবো, তখনও ভিডিও বানাবো। তো চলো এখন একটু যাই এই দিকটায়। দেখিস কাদা, অন্ধকার এই দিকটাই। তো একটু আগে অনেকজন ছবি তুলছিল, বাট সবাই চলে গেছে। তো মানে যত ভিতরে ঢুকছি মানে ভিউ কিন্তু তত সুন্দর, আর পুরো দিকটা অন্ধকার হয়ে যাচ্ছে যতটা ঢুকছি। তো পরবর্তী সময় যখন আসবো তখন দিনের বেলা আসবো, মানে সকালের দিকে আসবো। বিকেলে এলে মানে টাইমের জন্য হয়ে যাচ্ছে, তো ছবি আমাদের উঠবেই না একটাও, এত অন্ধকারে কি ছবি উঠবে, তাই না? তো তোমাদের জায়গাটা কেমন লাগছে বলো। আর এই দিকটা দেখো পুরো অন্ধকার, পুরো এই দেখো আমাদের গাড়ি আর কেউ নেই, আমরা দুজনে। আর
অন্ধকার ঘোর। তো এখানে আমরা দাঁড়াই একটু, আর বেশি দূর যাবো না। শালবন শালপাতা। শালবন, তাই তো? এগুলো সব শাল পাতার গাছ নাকি? হ্যাঁ। তো বন্ধুরা আমরা চলে এসেছি শালবন। তো চারিদিকটা দেখছো পুরো অন্ধকার, মানে কেউ নেই, জাস্ট আমি আর রবিন। তো আমাদের আসতে লেট হয়ে গেল, সেই জন্য মানে কি বলবো, সেই জন্য হচ্ছে কি ভিউটাও ভালো পেলাম না, বাট অন্ধকার পুরোটা। তো তোমরা এটাই দেখো, তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আরও ভিতরে রাস্তা আছে, বাট আমরা গেলাম না, কারণ হচ্ছে কি অন্ধকার হয়ে গেছে অনেকটা। আর পুরো দিকটা দেখছো পুরো অন্ধকার, এই দেখো। তো এই গাড়িতে আমরা আজকে এসেছি। আর আর তোমরা এলে সকাল সকাল এসো যদি এই জায়গাটা ঘুরতে যাও, কারণ এখন সবাই মানে বাড়ি চলে যাচ্ছে, তাই তো রবিন? একদম। তো এলে সকালে আসাই ভালো, তাই না? ছবি মবি তুলবে, টাইম পাবে একটু। তো এখন বিকেলে এলে এতটাও টাইম থাকবে না, আর ভিডিও বানানোর জন্য দারুণ জায়গা একটা। তো আজকে তো আমাদের ছবি টবি কিছু হলো না মনে হয়, তো আমরা বেরিয়ে পড়বো একটু পর। তোমাদের জায়গাটা কেমন লাগলো বলো। আর এই দেখো, তো বন্ধুরা আমরা চলে এসেছি আজকে শালবন। তো মোরারই থেকে ক কিলোমিটার হবে? মুরারা থেকে অনেকটা হবে, মুরারা থেকে প্রায় তোর মোটামুটি 6-7 কিলোমিটার, হ্যাঁ তারও বেশি। মোটামুটি প্রায় ধর ওই 15-16 কিলোমিটার হবে। তো রাজগ্রাম থেকে কাছে, রাজগ্রাম থেকে মনে হয় 3 কিলোমিটার কি 4 কিলোমিটার, তাই না? 3 কিলোমিটার। হ্যাঁ 3 কিলোমিটার। তো আজকে এসেছি আমি আর রবিন শালবনে। তো আমাদের আসতে লেট হয়ে গেল, সেই জন্য পুরো অন্ধকার হয়ে গেছে। তো তুই কি বলতে চাস? আর কি বলবো, তোকে এতবার করে বললাম যে তাড়াতাড়ি চ। আমি বললাম যে আমার একটু কাজ আছে, তুই আই, মানে 4:30 সময়। তোকে 4:30 সময় যখন আমি ফোন করি, ও বলছে ফোনই ধরলো না। আমি 4বার ফোন করেছি, ঘুমিয়ে গেছিলো। দিয়ে ও এলো 5:05, তাহলে তারপরে এলে তো এই ভিউই পাবো, মানে অন্ধকার ভিউ। তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের এই জায়গাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। তো পরবর্তী সময় সকালের দিকে আসবো, তাহলে অনেক সুন্দর ভিউ পাবো আর অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে। তো আজকে একটাও ভিডিও বানাতে পারবো না। তো আমাদের গাড়িতে এখন লাইট জ্বলে গেছে, তো কতটা অন্ধকার বুঝতেই পারছো। সন্ধে হয়ে গেছে, সেই জন্য অন্ধকার। তো আমরা বেরিয়ে যাচ্ছি এখন, কারণ ভিউ কিছুই পেলাম না, সেই জন্য পুরো অন্ধকার ভিউ। আমাদের দোষে আমরা ভিউটা পেলাম না। गाड़ी दी স্প্রিং এ গেলা রাস্তা চলে এলাম, তো ওখানে দুটো ছবি